বিপিএলই হবে না আর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এবারের বিপিএল। কবের সাথে আরো এক দফায় বসবে বিসিবি, তবে বন্ধের ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে দলগুলোর মালিককে। এতে বিসিবি কি সংকট থেকে মুক্তি পাবে? খেলোয়াড়রা কি পড়বে বিপদে, নাকি উত্তরণের পথ খুঁজে বের করবে বিসিবি? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। আপাতত মাঠে গড়াচ্ছে না বিপিএল। আজকের দুই ম্যাচের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হলো বিপিএল এর স্থগিতের। তবে এতে লাভ কি আর ক্ষতি কি? বিপিএল এর সব আয়োজন করা আছে বিসিবির। আপাতত ম্যাচ না হলে তা পরে করারও সুযোগ খুব বেশি নেই, কেননা বিশ্বকাপ সামনে। তাই যদি এখন থেকে খেলা বন্ধ হয়ে যায়, বিসিবির ক্ষতির অঙ্ক বেশ বেড়েই যাবে। তবে ফ্রাঞ্চাইজিগুলো যদি ম্যাচ না চালাতে পারে, তাহলে তারাও হয়তো চুক্তির টাকা সম্পূর্ণ দিবে না ক্রিকেটারদের। এতে করে ক্ষতির মুখে পড়বে ক্রিকেটাররা। মূলত দেশের ক্রিকেট আঙ্গনে বিরাজ করছে বৈরী পরিবেশ। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার দাবিতে ক্রিকেটাররা বিক্ষোভ করেছেন। এ অবস্থায় ক্রিকেটাররা মাঠে না যাওয়ায় বাতিল হয়েছে ঢাকা পর্বের দুই ম্যাচই। 15 জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ শুরু না হওয়া পর দ্বিতীয় ম্যাচও হয়নি। তবে বেশ কিছু সূত্র থেকে জানা যায়, ফ্র্যাঞ্চাইজি মালিকদের অফিসিয়ালি মিটিং এর পর জানিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত, যেখানে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধের ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।